ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামমাত্র পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন পাশ হয়, যেখানে পুলিশকে বিনা পরোয়ানা তল্লাশি ও গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়। ভোগান্তি বা মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার এই সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাছাড়া এসব মামলায় কেউ গ্রেপ্তার হয়ে থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন। সোমবার আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলাগুলোর মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্ত মত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে স্পিচ অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং সাইবার নিরাপত্তা আইন 2023-এর অধীনে গত অগাস্ট পর্যন্ত দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে মোট 5,818টি মামলা চলমান। বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মোট 1,340টি মামলা চলমান। এর মধ্যে 461টি মামলা তদন্তকারী সংস্থার কাছে তদন্তাধীন এবং 879টি মামলা দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন। বর্তমান সরকার স্পিচ অফেন্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, 1,340টি স্পিচ অফেন্স সম্পর্কিত মামলার মধ্যে বিচারাধীন 879টি মামলা আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রত্যাহার করা হবে। তদন্তাধীন 461টি মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে। সাইবার মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনি এই প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলেও জানিয়েছে আইন মন্ত্রণালয়। সাইবার নিরাপত্তা আইনের 42 ধারা অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা রয়েছে পুলিশের। আইনের 4টি ধারা জামিনযোগ্য রাখা হয়েছে। সাইবার সংক্রান্ত মামলার সর্বোচ্চ শাস্তি 14 বছরের জেল ও কোটি টাকা জরিমানার বিধান রয়েছে। ভিন্নমত সমালোচনা ও মুক্তচিন্তা দমনের সবচেয়ে কার্যকর একটি হাতিয়ার ছিল এই আইন। গত 4.5 বছরে কেবল সরকার কিংবা ক্ষমতাসীন দলের সমালোচনা ও মুক্তচিন্তা দমনে প্রয়োগ করা হয়েছে, আর সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে সাংবাদিক কমিউনিটি। এই আইনের কারণে তাদের মত প্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে সংকুচিত হয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।